Assalamu alaikum or rahmatullah. And dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2016 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল ইনডাইরেক্ট ন্যারেশন, সেখান থেকে কীভাবে ডাইরেক্ট ন্যারেশন করা যাবে সেটি নিয়ে আজকে কথা বলবো। তো চলো আমরা শুরু করি। আর তোমাদেরকে আমি বাংলা অর্থ বলে দেব, কোন রুলসের ভিত্তিতে হচ্ছে সেটি বলে দেব। আশা করছি তোমাদের অনেক অনেক কাজে আসবে এগুলো। তো চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ডাইরেক্ট স্পিচেস। আমাকে এটা ডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে। ওয়ান্স আই আস্কড, একদা আমি জিজ্ঞেস করলাম, এ লিটল গার্ল, একটা ছোট মেয়েকে, হোয়াট হার মাদার্স নেম ওয়াজ, তার মায়ের নাম কি ছিল। সি রিপ্লাইড, সে উত্তর দিল, দ্যাট সি কুড রিমেম্বার হার মাদার্স নেম, সে তার মায়ের নাম স্মরণ করতে পারত, বাট সি উড নট টেল মি দ্যাট, কিন্তু সেটা বলবে না। সি অ্যাডেড দ্যাট, সে আরও বলল, সি ডিড নট টেল হার মাদার্স নেম, সে তার মায়ের নাম কাউকে বলেছিল না, টু এনিওয়ান, কাউকে, হোম সি ডিড নট নো, যাকে সে জানতো না, চিনত না, তার কাছে বলতো না। আই এক্সপ্লেইনড, আমি বিস্মিত হলাম, উইথ অ্যাডমিরেশন, প্রশংসার সাথে, দ্যাট সি ওয়াজ আ ভেরি ক্লেভার গার্ল, সে ছিল একটা বেশ চালাক মেয়ে। এই ছিল আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি। এবার আমরা এটিকে ডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব। তো প্রথমে আমরা আবার বাক্যটি পড়ি। ওয়ান্স আই আস্কড এ লিটল গার্ল, আমরা এটাকে একটু মার্কিং করলে বুঝতে সহজ হবে। I asked a little girl what her mother's name was. তাহলে এখানে I asked a little girl what her mother's name, প্রশ্ন করছে, তাই না? তাহলে once I said, একদা আমি বললাম, to a little girl, একটা ছোট মেয়েকে বললাম যে what her mother's name was, এটা past indefinite আছে, present indefinite হয়ে যাবে। What is your mother's name, তোমার মায়ের নাম কি? এবার আমরা পরের বাক্যটির দিকে একটু খেয়াল করি। কি বলছে? She replied that she could remember her mother's name, but she would not tell me that. She said, সে বলল, I can remember my mother's name. এখানে সিটাকেটা প্রথমে যে ছিল I, এখানে could আছে, তাহলে can হয়ে যাবে। I can remember my mother's name, আমার মায়ের নাম, but এখানে আবার I হবে, I, এখানে would আছে, will হয়ে যাবে। I will not tell you, আর এখানে দ্যাট আছে, দ্যাটই থেকে গেল। তাহলে সি সেড, আই ক্যান রিমেম্বার মাই মাদার্স নেম, আমি আমার মায়ের নাম স্মরণ করতে পারি, বাট আই উইল নট টেল ইউ দ্যাট, কিন্তু আমি সেটা বলবো না। এরপরের বাক্যটা একটু খেয়াল করি আমরা। সি অ্যাডেড দ্যাট, সে আরো যোগ করে বলল, সি ডিড নট টেল হার মাদার্স নেম টু এনিওয়ান হোম সি ডিড নট নো, যাকে সে চিনত না, তার কাছে তার মায়ের নাম সে বলতো না। I don't tell my mother's name to anyone whom I don't know, যাকে আমি চিনি না বা জানি না, তার কাছে আমি আমার মায়ের নাম বলবো না। সবশেষ যে বাক্যটা সেটা একটু খেয়াল করি। I explained with admiration, বিস্ময় প্রকাশ করছে এখানে, that she was a very clever girl, এটাকে আমরা এক্সক্লেমেটরি বাক্যে পরিণত করতে হবে। কিভাবে বুঝবো? এই যে এখানে এক্সক্লেম দেওয়া আছে কথাটা। I said, আমি বললাম, what a clever girl you are, তুমি কতটা চালাক মেয়ে। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা সিলেট বোর্ড 2016 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল ইনডাইরেক্টে, সেটি কিভাবে করে ডাইরেক্টে করা যায় সেটি নিয়ে কথা বলেছি। তোমাদের হয়তো বুঝতে একটু ক্রিটিক্যাল মনে হবে, কিন্তু বারবার প্র্যাকটিস করো, চেষ্টা করো। যখন ডাইরেক্টে হয়ে যাবে, তখন ডাইরেক্ট থেকে আবার ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে আবার ইনডাইরেক্টের দিকে যাও, তখন তোমাদের বুঝতে অনেকটা সহায়ক হবে বলে আমার আত্মবিশ্বাস। এরপর যদি কারো কোনো কোথাও প্রবলেম হয়ে থাকে বুঝতে, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।